আইডির মাধ্যমে বা পেজের মাধ্যমে, তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের কমিটমেন্ট প্রচার করে তা ওই নির্দিষ্ট লোকেশনে পোস্ট করে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এর প্রচার ব্যাপক। বর্তমানে বাংলাদেশে এখনো শুরু হয় নাই ব্যাপক আকারে, কিন্তু আমরা আশা করছি অচিরেই বাংলাদেশের যারা জননেতা জননেত্রী রয়েছেন, পলিটিক্যাল লিডার রয়েছেন, তারাও আমাদের এই ডিজিটাল রেভলিউশনে শরিক হবেন এবং অনলাইনে তাদের পাবলিক রিলেশন ম্যানেজ করবেন, যা বর্তমানে কর্পোরেট লিডারদের মাধ্যমে অনেক প্রতিষ্ঠানই তার এমডি বা সিও বা চেয়ারম্যানের কর্পোরেট কমিউনিকেশনটা কিন্তু এই ডিজিটাল পিআর এর মাধ্যমে করে থাকে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই যেটা বলছিলাম যে একজন কর্পোরেট এমডি বা সিও, ওনার একটা সোশ্যাল মিডিয়া পেজ থাকবে, ওনার একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকবে, যেটা তারই অ্যাসিস্ট্যান্ট বাড়ি, তার সেক্রেটারি, তার পার্সোনাল সেক্রেটারি, এই লেভেলের মানুষ ম্যানেজ করে থাকে। সো এটা কিন্তু ওই অনেক সময় হয় ওই কর্পোরেট কর্মকর্তা নিজে জানেনও না যে তার মিডিয়াতে তার কোম্পানির একটা প্রচার প্রচারণার জন্য খুবই সুন্দর একটা ক্লিপ প্রচার করা হয়েছে, যেটা তার কোনো বক্তব্যের মধ্য থেকে নেওয়া হতে পারে। ভাইরাল মার্কেটিং, আমরা একটা কন্টেন্ট ডেভেলপ করার মাধ্যমে যে সকল কিওয়ার্ডস, যে সকল অপটিমাইজেশনের দ্বারা বা পেইড প্রমোশনের মাধ্যমে এটাকে ভাইরাল করে দিতে পারি সহজে। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, যদি কোনো কারণে আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার ব্যক্তি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় খারাপ কমেন্টস চলে আসবে, সো আপনার এই খারাপ কমেন্টস গুলোকে কাউন্টার দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আরো বেশি সংখ্যক চ্যানেল থেকে, আরো বেশি সংখ্যক পেজ বা প্রোফাইল থেকে আপনার সম্পর্কে পজিটিভ দিকগুলো তুলে ধরতে পারে। সুতরাং এই পজিটিভ দিকগুলো তুলে ধরার মাধ্যমে আমরা অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট করতে পারি। পডকাস্ট মার্কেটিং, আমি এখন যেই বিষয়টা প্রচার করছি, আমি যেই বিষয়ে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যের মধ্যেও যদি আমরা, এই পডকাস্টিং এর মধ্যেও যদি আমরা কোনো একটা ব্যক্তি সম্পর্কে কমেন্টস করি, কোনো একটা কোম্পানি সম্পর্কে কমেন্টস করি, কোনো একটা পণ্যের সম্পর্কে কমেন্টস করি, এটাও কিন্তু খুব স্বল্প টাকার মধ্যে অনেক অনেক ভিউয়ারদের কাছে পৌঁছানো সম্ভব। সুতরাং এই যে স্বল্প টাকা বিনিয়োগ করে অনেক ভিউয়ারের কাছে পৌঁছে গেল, এটা পডকাস্ট মার্কেটিং এর একটি অংশ হতে পারে। এছাড়াও আমাদের আরো যদি টেকনিক্যাল বিষয় আলোচনা করি, তাহলে আমরা দেখবো অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, চ্যাটবট মার্কেটিং এবং বিভিন্ন ওয়েবিনার করা, অনলাইন ইভেন্টস করা, এসবের মাধ্যমেও কিন্তু আমরা খুব সহজেই আমাদের ডিজিটাল মিডিয়া মার্কেটিং করতে পারি। সো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা মাধ্যম রয়েছে, তার মধ্য থেকে মাত্র 20টি মাধ্যম আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। এবার আসেন আমরা কেন ডিজিটাল মার্কেটিং করব। যেহেতু আমাদের দেশের ব্যবসায়িক কমিউনিটির মধ্যে বা আমাদের অনেকের মধ্যে ডিজিটাল মার্কেটিং সচেতনতা কম, তাই আমাদের এই বিষয়টা বোঝা খুবই জরুরি যে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি। তাহলে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট গুলা বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমাদের পণ্যের বা আমাদের সেবার বা আমাদের ব্যবসায়ের প্রচার প্রচারণা করতে পারি। বেনিফিট গুলা যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা সহজেই বলবো ডিজিটাল মার্কেটিং আপনার পণ্য বা সেবা সম্পর্কে খুব কম সময়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আপনি চাইলেও একটা বিলবোর্ড স্থাপন বা একটা টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার টার্গেট গ্রুপের মধ্যে, আপনার নির্দিষ্ট এলাকায় বা আপনার নির্দিষ্ট এজ গ্রুপের মধ্যে এক রাতে কোটি মানুষের কাছে, লক্ষ মানুষের কাছে বা হাজার মানুষের কাছে পৌঁছাতে পারবেন। কিন্তু আমি ডিজিটাল মিডিয়ায় একটি সোশ্যাল পোস্ট করার মাধ্যমে, যা পোস্ট করার মাধ্যমে এক রাতে আপনার পণ্য বা আপনার সেবার সংবাদটি আমি 50,000 থেকে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সুতরাং ডিজিটাল মার্কেটিং করবেন খুব কম সময়ে স্বল্প বিনিয়োগে অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য। দ্বিতীয়টি হচ্ছে কস্ট এফেক্টিভনেস। আপনি একটা টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করতে হলে কয়েক লক্ষ টাকা খরচ হবে, অল্প কয়েক, আপনি যদি 1 মিনিট টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করতে চান, কয়েক লক্ষ টাকা প্রয়োজন, যা হয়তো এই 1 মিনিট আপনি কি বললেন এটা অনেক মানুষ খেয়ালও করবেন। কিন্তু এই 1 লক্ষ টাকা যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ খরচ করেন আগামী 10-15 দিন ব্যাপী, তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি আপনার পণ্য বা সেবার বিষয়টি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। প্রয়োজনে আপনি তাদের নাম, ফেসবুক আইডি, মোবাইল নাম্বার সহ সংগ্রহ করতে পারবেন, যেন আপনার মার্কেটিং টিম পরবর্তীতে মোবাইলে বা ইমেইলে তাদের কাছে কমিউনিকেট করতে পারে।
সুতরাং ডিজিটাল মার্কেটিংটা কস্ট ইফেক্টিভ। টার্গেট অডিয়েন্স, আপনি যখন বিলবোর্ড বিজ্ঞাপন দিবেন, টেলিভিশন বিজ্ঞাপন দিবেন বা রেডিও বিজ্ঞাপন দিবেন, কোন বয়সের মানুষের কাছে এটা পৌঁছাবে, তারা শিক্ষিত না অশিক্ষিত, তারা কি শহরে বসবাস করে না গ্রামে বসবাস করে, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি যখন এই পণ্যের প্রচার বা বিজ্ঞাপনটি দিবেন, আমি ওই প্রমোশনের ক্ষেত্রে বা পোস্টিং এর ক্ষেত্রে বলে দিতে পারবো, দিস ইজ অনলি ফর দ্য রেসিডেন্টস অফ ঢাকা সিটি, this is only for the residents of Mumbai city, this is only for the residents of London city. So আমি লোকেশনটা স্পেসিফিক করতে পারছি, আমি বলে দিতে পারছি এই বিজ্ঞাপনটি আমি 25 থেকে 50 বছর এই বয়স্ক মানুষদের কাছে প্রচার করতে যাচ্ছি। আমি বলে দিতে পারছি যে তারা কোন সময়ে এই বিজ্ঞাপনটি দেখবে, আমি বলে দিব যে দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই বিজ্ঞাপনটি চলবে। তো সুতরাং এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই চাইলে আমাদের অডিয়েন্স টার্গেটিং করতে পারি, আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে পারি, আমাদের ডেমোগ্রাফিক ম্যানেজমেন্ট করতে পারি। এবার আমরা বলবো পার্সোনালাইজেশন। আপনি চাইলেই ছেলেদের জন্য বিজ্ঞাপন দিবেন টেলিভিশনে, মেয়েরা দেখবে না, অথবা মেয়েদের জন্য বিজ্ঞাপন দিবেন টেলিভিশনে, ছেলেরা দেখবে না, এটা কন্ট্রোল করতে পারবেন। কিন্তু ডিজিটাল মিডিয়া বিজ্ঞাপনে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে চাইলেই আমরা এটা কন্ট্রোল করতে পারবো, দিস ইজ অনলি ফর মেন, দিস ইজ অনলি ফর ওমেন। সো আমরা অনেক বেশি পার্সোনালাইজ করে বিজ্ঞাপন প্রচার করতে পারি। এবং অ্যানালগ মিডিয়ায় আপনি যে সকল বিজ্ঞাপন প্রচার করেন, এই সকল বিজ্ঞাপন আপনার যে টার্গেট গ্রুপ তারা দেখলো কিনা, এবং তাদের কতজন দেখলো, কতজন ছেলে, কতজন মেয়ে, কতজন পুরুষ, মানে বয়স্ক মানুষ, কতজন বয়স্ক মহিলা, এটা কিন্তু আপনি অ্যানালগ মিডিয়ার মার্কেটিং এর মাধ্যমে জানতেই পারবেন। সুতরাং ডিজিটাল মিডিয়া হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার বিজ্ঞাপনটি কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ড প্রচার হলো, এবং কোন শহরের প্রচার হলো, তাদের মধ্যে থেকে কারা কারা, কতজন পুরুষ, কতজন নারী, তাদের বয়স কত, এগুলা আউটকামটা আপনি সহজেই বুঝতে পারবেন। ডিজিটাল মিডিয়ায় খুব সহজে চাইলেই আপনি এই প্রচারণাটা ম্যানিপুলেট করতে পারবেন অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু রেসিডেন্ট লোকেশন, অ্যাকর্ডিং টু সেক্স। বাট এই ম্যানিপুলেশনটা অ্যানালগ মিডিয়ায় সম্ভব নয়। ব্র্যান্ড ডেভেলপমেন্ট এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনারা যারা ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে একটা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে সচেতন করা, একটা ব্র্যান্ডের নাম মানুষের মাথায় পৌঁছে দেওয়া, এটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। কিন্তু ডিজিটাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা চাইলেই খুব কম খরচে আমার বিজ্ঞাপনটি মানুষকে বিভিন্ন অকেশনে, ঈদ, পুজো, অথবা নববর্ষ, অথবা স্বাধীনতা দিবস, বাবা দিবস, মা দিবস, বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে প্রচার করতে পারি, যেন আমার লোগোটি, আমার কোম্পানির নামটি তার হৃদয়ে গেঁথে যায়। সো এই গেঁথে দেওয়ার বিষয়টা বা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েশনের বিষয়টা কিন্তু ডিজিটাল মিডিয়ায় যতটা সহজ, অ্যানালগ মিডিয়ায় ততটা সহজ নয়। কম্পিটিটিভ এজ, আপনি যদি ডিজিটাল মিডিয়া ব্যবহারে খুবই পারদর্শী হন, তাহলে আপনি কম্পিটিশনে আপনার যারা প্রতিযোগী থাকবে তাদের কাছ থেকে এক ধাপ এগিয়ে থাকবেন, এবং এই প্রতিযোগিতা এগিয়ে থাকার মাধ্যমে আপনি সহজে চাইলেই আপনার যারা সম্ভাব্য কাস্টমার, তাদেরকে সম্ভাব্য কথাটি বাদ দিয়ে কাস্টমারে পরিণত করতে পারেন। আপনার যারা কাস্টমার তাদেরকে রিপিটেটিভ কাস্টমার, বারবার তারা কিনবে, রিপিটেটিভ কাস্টমারে পরিবর্তন করতে পারবেন। আপনার যারা রিপিটেটিভ কাস্টমার তারা আপনার লয়াল কাস্টমারে পরিবর্তন হবে। আপনার যারা লয়াল কাস্টমার তারা আপনার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে আপনার পণ্য বা সেবা গ্রহণ করার জন্য অন্যকে পরামর্শ দেবে। সুতরাং চলুন আমরা ডিজিটাল মার্কেটিং এর এই অবারিত সুযোগ ব্যবহার করে আগামী দিনে আমাদের ব্যবসাকে আরো সমৃদ্ধ করি, আমাদের বাংলাদেশি ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাই, আন্তর্জাতিক ব্যবসাকে বিশ্ব পর্যায়ে বা গ্লোবাল লেভেলে নিয়ে যাই। আজকে ডিজিটাল মার্কেটিং এর কি, ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এবং ডিজিটাল মার্কেটিং থেকে আমরা কি কি বেনিফিট পাবো, এই বিষয়ে আলোচনা করা হলো। আগামীতে অবশ্যই আমরা আপনাদের জন্য নিয়ে আসবো প্রফেশনাল লেভেলে ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।